তো গাইস, খাদান ভাই ওটা কী ছিল? হ্যাঁ, আমি লেট হয়ে গেছি। আমার ভিডিও বানাতে অনেকটা লেট হচ্ছে, যেহেতু যেহেতু আই ওয়াজ বিজি না। বাট গাইস, খাদান খাদানের টিজার নিয়ে আমি কী বলবো, মানে যাই বলবো কম হয়ে যাবে ভাই। প্রথমত একটাই কথা বলবো, বাংলা সিনেমার কোনো টিজার আমি এই লেভেলের দেখিনি, বা কোনো ভিজুয়ালস আমি এই লেভেলে দেখিনি আজ পর্যন্ত। আমি আমি লক্ষ্য করিনি এই ধরনের মাস কমার্শিয়াল সিনেমা যেটা বাংলা ল্যাঙ্গুয়েজের, বাংলার, তার এরকম ভিজুয়ালস, তার এরকম প্রেজেন্টেশন, সেই সিনেমার ক্যারেক্টারের সোয়াগ এই লেভেলের, কী স্ক্রিন প্রেজেন্স, কী ব্যাকগ্রাউন্ড স্কোর, কী ভিজুয়ালস, কী কালার গ্রেডিং। মানে টিজারটা জাস্ট এক কথায় বলতে গেলে, আমার মতে ভাই দেখো, 100 তো 100 দেওয়া যায় না, বাট 99 আমি দেবোই। না ভাই, আমি 100 দেবো। আমার কোনো কিছু খামতি লাগেনি। হ্যাঁ, অনেকে বলছে হয়তো এটা এর কপি, ওটা ওর কপি। ভাই আমি অত মানতে চাই না, ঠিক আছে? সোয়াগ দেখ, প্রেজেন্টেশন দেখ, গল্প অনেকটাই আলাদা। বাকি এই ধরনের যে মুভমেন্টগুলো, যেগুলো যেগুলো দেব করছে, যে ধরনের সিনসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অনেক সিনেমাতে হয়েছে, ঠিক আছে? এটা 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 শুধু কেজিএফ থেকে এ নিয়েছে, বা ওই থেকে বিক্রম রাঠোর থেকে ও নিয়েছে, এ নিয়েছে, ওই নিয়েছে, এসব না ভাই। এগুলো অনেক সিনেমাতে আমরা আগে দেখেছি। তাদের আগেও ভাই অন্যজনেরা করেছে, তাদের আগেও আবার আবার অন্যজনেরা করেছে। ইভেন দেব খোকা বাবু গানটাতে লাল জুতো পায়, এই গানটাতেও সে বিড়ি জ্বালিয়েছিল, ঠিক আছে? বিজলি থেকে, মানে বুঝতে পারছিস কতটা হেড অফ ইটস টাইম ছিল ওটা। বিজলি থেকে তখন খোকা বিড়িয়ে জ্বালিয়েছিল, এখন তো জাস্ট একটা আগুন থেকে জ্বালাচ্ছে। তখন কারেন্টের ওয়্যার, ইলেকট্রিক্যাল ওয়্যার থেকে খোকা বিড়ি জ্বালিয়েছিল। সো ভাই তোরা বেশি বকিস না, ঠিক আছে? তোরা জাস্ট সোয়াগটা দেখ, দেবকে কেমন লাগছে, দেব নিজেকে কীভাবে প্রেজেন্ট করছে, দেব সেই সিকোয়েন্সগুলোকে কীভাবে নিজের সোয়াগ দিয়ে প্রেজেন্ট করেছে, কীভাবে সে অ্যাক্ট করেছে, জাস্ট লক্ষ্য কর ভাই। কী প্রেজেন্টেশন! এটা কোনো বাংলা মাস কমার্শিয়াল সিনেমা বলে মনেই হচ্ছে না ভাই। আমার মনে হচ্ছে ভাই কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ দেখছি, অন্যই লেভেলের। ইভেন দেবের সাথে যিশুর যে স্ক্রিন শেয়ারটা আমার বেশ ভালো লেগেছে, দুজনকে একসাথে চরম লাগছে। অ্যান্ড আই হোপ এই সিনেমাতে আলাদা লেভেলের অ্যাকশন থাকবে। ইভেন যে যে এই টিজারটাকে ডিজাইন করেছে, মানে যে কেটেছে, যে এডিট করেছে, তারও একটা ইন্টারভিউ দেখলাম আমি। ব্যাপক, মানে তার যে ভিউ, তার যে ভিশন, সেটা আমার বেশ ভালো লাগলো। আর খুব দুর্দান্ত লেভেলের টিজার কাট হয়েছে। ইভেন সে এটাও বলেছে যে ভাই এই টিজারে তোমরা যা দেখেছো সেটা মাত্র 5%। ভাই এটা যদি সত্যি হয় তাহলে ভাই চরম খেলা হবে, ঠিক আছে? জাস্ট স্ক্রিনেতে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। আই থিঙ্ক এটা ডিসেম্বরেতে আসছে, তো আলাদাই, মানে এটা কী সিনেমা হতে চলেছে আই ডোন্ট নো। এবার জানি না এটাকে পুরো ওভারঅল কীভাবে এরা যে রেখেছে সিনেমাটার মধ্যে, ওটা তো আমরা সিনেমা দেখলেই জানতে পারবো। বাকি ভাই টিজার তো চরম লেভেলের হয়েছে ভাই। আমার গর্ব হচ্ছে যে ভাই বাংলা মাস কমার্শিয়াল সিনেমার এই লেভেলের টিজার, মানে এটা তুমি যে কাউকে দেখা যেতে পারবে না। মানে তুমি বলো এই দেখ আমাদের আমাদের সিনেমার টিজার দেখ, একে বলে টিজার, তুমি গর্ব করে দেখাতে পারবে। আর দেবকে আমার আলাদাই লাগছে, কেন জানি না, দেবকে আলাদা লাগে, ঠিক আছে? এটা 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 আই থিঙ্ক তুমি কানেক্ট করতে পারবে আমার সাথে, যাদের যাদের দেবের এই সোয়াগটা ভালো লাগে, দেবের এই স্টাইলাইজেশনটা ভালো লাগে। দেব অন্য রকমভাবেই প্রেজেন্ট করে, কিন্তু ভাই আই ডোন্ট থিঙ্ক ভাই দেবের মতো কেউ আছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই লেভেলের সোয়াগকে প্রোটেক্ট করার মতো। আই ডোন্ট থিঙ্ক। বাকি অনেক অনেক অনেকে অনেক ডিবেট করতে পারে। বাকি এই ক্যারেক্টারটা ভাই দেব জাস্ট ফাটিয়ে দিয়েছে। বাকি তো আমরা আরও অনেক কিছু দেখতে পাবো, টেলার, অনেক কিছুই, আরও হয়তো টিজার 2 আসতে পারে, অনেক কিছুই আসবে, ঠিক আছে? আমার ফাটাফাটি লেগেছে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।